পিসু তুমি আমাদের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশেছো। যে কোনো সমস্যা, যে কোনো বিপদের কথা আমরা তোমাকে সবসময় নির্দ্বিধায় বলেছি। তাই আজ সাহস করে তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি অনুমতি দাও। তুমি এত হেজিটেট করছো কেন বৌরানী? বলো না, কি বলার আছে। তুমি ভুল বুঝবে না বলো। আসলে কথাগুলো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তাই অপরাধ হলে ক্ষমা করে দিও। বৌরানী, তুমি এত ফর্মালি কেন কথা বলছো? কি হয়েছে বৌরানী? সেটাই তো আমারও প্রশ্ন পিসু, কি হয়েছে তোমার? আমি বুঝতে পারছি পিসু, তুমি খুব চিন্তায় আছো, কিন্তু পিসু এই সময়টা পিসুমণি সব থেকে বেশি তোমার সাপোর্ট দরকার। এত বড় একটা অ্যাক্সিডেন্ট যে ঘটতে পারে, এটা তো পিসুমণি নিজেও কখনো ভাবতে পারেনি, তাই না? বৌরানী, স্ত্রীকে নিয়ে আমারও যথেষ্ট চিন্তা আছে। এই মুহূর্তে আমার সব থেকে বড় চিন্তা হচ্ছে যে স্ত্রী কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সেটা। হ্যাঁ বৌরানী। কিন্তু পিসু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিজেই খুব ভেঙে পড়েছো। কেন পিসু? এখন তো পিসুমণি বিপদ পুরো কেটে গেছে, তাহলে কি বাচ্চাটাকে নিয়ে? না 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 বৌরানী, না। আমাদের বাচ্চাটার হয়তো এই পৃথিবীর আলো দেখার ভাগ্য নিয়ে আমাদের মধ্যে আসেনি বৌরানী। তাই বিশেষ করে ওকে নিয়ে আমি আর চিন্তা করছি না। এখন আমার প্রায়োরিটি হচ্ছে যে শ্রী কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এইটুকুই। বৌরানী, জানো, কোনো একটা জায়গায় কি আমার মনে হচ্ছে যে আজ শ্রীয়ের এই পরিণতির জন্য হয়তো আমি দায়ী। হ্যাঁ বৌরানী, দেখো, শ্রী কিন্তু বাচ্চাটা চায়নি, আমি চেয়েছিলাম। আমি ওকে জোর করেছিলাম বাচ্চাটার জন্য। আমি ওকে দিইনি নিজের মর্জি, নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচতে। কোথাও একটা গিয়ে আমি হয়তো ওকে বাঁধতে চেয়েছিলাম। যে কোনো কারণেই হোক, তুমি পিসুমণিকে ভুল বুঝছো পিসু। ভুল? হ্যাঁ পিসু, পিসিমণির জীবনে তুমি আর বৃষ্টি শেষ কথা। তোমাদের কথা ভেবে পিসিমণির জীবনের প্রতিটা মুহূর্ত কাটে, আর এটা আমি জোর দিয়ে বলতে পারি। তুমি চাইলে প্রমাণও দিতে পারি। হঠাৎ আমার জন্য এগুলো আনার মানেটা কি? না, তোমার জন্য উপহার আনলাম, রেখে দাও। অভ্র, এর আগে যখনই তুমি আমাকে কিছু দিয়েছো, আমার জন্য কিছু এনেছো, তুমি নিজে হাতে করে আমাকে দিয়েছো। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, কেউ কি তোমায় আমাকে এগুলো দিতে বলেছে? আমি যখন এগুলো এখানে এনেছিলাম তখন তুমি ঘরে ছিলে না, তাই। আমার চাই না তোমার এইসব উপহার অভ্র। আমি তোমার কাছ থেকে যেটা চাই সেটা যখন তুমি আমাকে দিতে পারছো না, তখন এই উপহার নিয়ে আমি কি করবো? অভ্র, অভ্র, বরাবর তুমি আমাকে, আমার মাকে ভুল বুঝেছো, কিন্তু আজকে তুমি কি করলে? তোমার মায়ের সামনে আমাকে কি করে এই কথাগুলো বললে অভ্র? আর মা যখন আমার সাপোর্টে দুটো কথা বললো, তখন তুমি ওনাকেও ছাড়লে না। তুমি ভাবতে পারছো অভ্র, উনি তোমার এই ব্যবহারে কতটা কষ্ট পেয়েছেন? ঝিলমিল, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আমি সব ভুলে যাওয়ার চেষ্টা করছি, আর আমি চাইবো যে তুমিও এটা নিয়ে আর কথা পারিও না, প্লিজ। অভ্র, আমি তোমাকে একটা কথা আবারও বলছি, তুমি যত ইচ্ছে আমাকে খারাপ ভাবো না কেন, কিন্তু এভাবে অবহেলা করে তুমি আমার ভালোবাসাকে ডাউন করতে পারো না অভ্র। চাই না আমার তোমার গয়নাগাঠি, এসব উপহার আমার চাই না, প্লিজ তুমি নিয়ে যাও। কখনো একটু হলেও তো আমার ফিলিংস বোঝার চেষ্টা করো ঝিলমিল।
আমি চাই না তোমাকে দুঃখ দিতে, বিশ্বাস করো। এটা নাও, তোমার। অভ্র, তুমি একবার তোমার নিজের মুখে বলবে যে তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা বেশ, যদি মুখে না বলতে পারো, অভ্র আমাকে একটা হাগ করবে প্লিজ? তুমি জড়িয়ে ধরলে আমি বুঝতে পারবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। I love you, Abra. I love you. যাক বাবা, রাত পড়েছে। অভ্রটা সত্যি মাঝে মাঝে এমন ভয় পাইয়ে দেয় না। অভ্র, অভ্র তুমি জাস্ট 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ প্লিজ 1 মিনিট। আমি তোমাকে ক্ষমা করিনি ঝিলমিল, শুধু সবার কথা রাখতে, বাচ্চাটার কথা ভেবে আমি তোমাকে মেনে নিয়েছি। যতদিন না তুমি নিজেকে এই ফ্যামিলির যোগ্য করে তুলতে পারছো, ততদিন আমি তোমাকে মন থেকে গ্রহণ করব না। অভ্র, অভ্র, এই অভ্র, দেখো না আমাকে কেমন লাগছে। হ্যাঁ অভ্র, অভ্র, আমি তোমাকে কিছু বলতে চাই অরূপ। সেটা শোনার জন্যই তো আমি অনেকদিন ধরে অপেক্ষা করে আছি অলি। তুমি নির্ভয় আমাকে বলতে পারো, আমি শুধু তোমার হাজবেন্ড নই, একজন বন্ধু। এমন একজন বন্ধু যার সাথে শুধু আনন্দটুকুই নয়, সুখ দুঃখ সবকিছু তুমি শেয়ার করে নিতে পারো। আমার জীবনে তোমার আগে একজন ছিল অরূপ। তোমায় যতটা চিনি, যতটা জানি, মনে হয় আরো অনেকটা জানা বাকি আছে। আজ আমি জোর দিয়ে বলতে পারি, আমি বিশ্বাস করি যে তোমার থেকে ভালো লাইফ পার্টনার আমার হতে পারতো না। আর তাই জন্যে সেই রিয়েলাইজেশনে আমি তোমায় কিছু দিতে চাই। কি? সারপ্রাইজ।